আপনারা যদি ফোনের মধ্যে ফেসবুকটাকে ব্যবহার করেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আপনারা যারা হিন্দু ভাইরা রয়েছেন বা মুসলিম ভাইরা রয়েছেন বা আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবাররা রয়েছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে আপনারা ভালোভাবে বুঝুন, ভালোভাবে দেখুন। আমি কিছুদিন আগে এই বিষয়টি জানতে পারি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা হয়তো এখন অনেক মানুষ রয়েছেন যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না। আমরা ডেইলি লাইফে আমাদের সাথে যা যা কিছু ঘটে, যেমন ধরুন কোনো খুশির বিষয় বা কোনো দুঃখের বিষয়, এমন কোনো সিচুয়েশন, তো আমরা কি করি, সেই সব খুশি দুঃখ সব কিছুই কিন্তু আমরা সব সময় আমাদের ফেসবুকের মধ্যে আমরা শেয়ার করতে থাকি, সবাই যেন আমাদের এই খুশি বা দুঃখের বিষয়টি জানতে পারে। শুধু এটি না, আমরা মেসেঞ্জার দিয়ে বিভিন্ন মানুষের সাথে খারাপভাবে মেসেজ করতেছি বা কারোর সাথে ধোঁকাবাজি করতেছি, বা আমরা যে ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের পোস্ট যে শেয়ার করতেছি সেগুলো খারাপও হতে পারে, ভালোও হতে পারে। তো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি চাইবেন না যে কি আপনি মরে যাওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টটি আপনার থেকে যাক। কারণ আপনি মরে যাওয়ার পর যদি ফেসবুক অ্যাকাউন্টে থেকে যায়, তাহলে আপনার ফেসবুকের মধ্যে আপনি যা যা কিছু করেছেন সেগুলো থেকে যাবে, এবং পরবর্তীতে আপনি তো জানেন, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আর যদি আপনি একজন হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনি চাইবেন যে কি আপনার ফেসবুক আইডিটি যদি খারাপ হয় তাহলে ডিলিট হয়ে যাওয়ার জন্য, আর ফেসবুক আইডিটি যদি আপনি ভালো অর্থে ব্যবহার করেন তাহলে আপনি চাইবেন যে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে যেন স্মৃতি হিসেবে রাখা হয়। তো আপনার কাছে এখানে দুইটি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে, আপনি যখন মরে যাবেন ফেসবুক কোম্পানি যেন আপনার ফেসবুক আইডিটাকে যেন পার্মানেন্টলি ডিলিট করে দেয়, একটি উপায়। আরেকটি উপায় হচ্ছে, আপনি যদি চান আপনার ফেসবুক আইডিটি স্মৃতি হিসেবে থেকে যাক ফেসবুকের কাছে বা মানুষের কাছে, তাহলে আপনি সেটিও করতে পারেন। আপনি যখন মরে যাবেন আপনার ফেসবুক আইডিটি যখন আপনি স্মৃতি হিসেবে রাখবেন, তখন হচ্ছে যে কি আপনি মরে যাওয়ার পর আপনার প্রোফাইল পিকচারের উপরে একটি আপনি লেখা দেখতে পাবেন, রিমেম্বারিং। ঠিক আছে? তো সবাই বুঝতে পারবে যে আপনি মারা গিয়েছেন। কিন্তু আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি চাইবেন যে কি ফেসবুক আইডিটি যেন পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তো সেই সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি ফেসবুকটাকে আপনারা স্মৃতি হিসাবে রাখতে চান তাও পারবেন, আর আপনারা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, মরে যাওয়ার পর যেন অটোমেটিকলি ফেসবুকটি ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা সেটিও করতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যে ফেসবুকটি ব্যবহার করি, ফেসবুকের কর্নারে আমরা একটি লোগো দেখতে পাবো। লোগোতে আমরা চলে যাব। আমরা এখানে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আমরা পাবো হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে যখন ক্লিক করব, আমরা এখানে আবার সেটিং অপশনটি পেয়ে যাব। তখন আমরা কি করব, সেটিংয়ের উপরে ক্লিক করব। এখানে আমরা একটি অ্যাকাউন্ট সেন্টার পেয়ে যাব। তো এখানে আমরা সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার, এই জায়গাতে আমরা ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব, আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পারবো। কোন অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। আশা করি বেশিরভাগ মানুষের কাছে একটি পার্সোনাল আইডি হয়ে থাকে। তো আমরা কি করব, এখানে নিচে দেখতে পাবো পার্সোনাল ডিটেলস, এই জায়গাতে আমরা ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব, এখানে আপনাদের জিমেল আইডি দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে। ঠিক আছে? তো এখানে আপনাদের নাম্বারও দেখাবে। তো আমরা এখানে নিচে একটি অপশন দেখতে পাবো, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আমরা এই জায়গাতে ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব, আমরা এখানে দুইটি অপশন দেখতে পাবো, মেমোরি লিজেশন। এই অপশনটি আমরা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের প্রোফাইলটিকে এখানে স্মৃতি হিসেবে রাখা হবে। যেমন ধরুন আমি ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, তখন আমরা এখানে দুইটি অপশন দেখতে পাবো। দেখুন, একটি হচ্ছে মেমোরিলাইজ অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ডিলেট আফটার ডেট। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। যদি উপরের অপশনে আপনি ক্লিক করে দেন, তাহলে আপনি যখন মারা যাবেন তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হবে না, ফেসবুক আইডিটি ডিলেট হবে না, সেটি এখানে স্মৃতি হিসেবে থেকে যাবে। এবং আপনি যখন মরে যাবেন, ফেসবুক কোম্পানি যখন সেটি জানতে পারবে, তখন আপনার ফেসবুকের উপরে বা প্রোফাইল পিকচারের যে নামটি রয়েছে, নামের উপরে আপনারা এখানে দেখতে পাবেন রিমেম্বারিং ডিলেট আফটার ডেট। এই সেটিংটি হচ্ছে তাদের জন্য যারা ফেসবুকটা মরে যাওয়ার পর পার্মানেন্টলি ডিলেট করতে চায়। তো আমরা কি করব, ডিলেট আফটার ডেট এই সেটিংয়ের উপরে ক্লিক করব এবং আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখন এখানে একটি ডিসক্রিপশন থাকবে, এটিকে চাইলে আপনি পড়তে পারেন। এখন আপনি এখানে সেভ করবেন। তো এখানে কি করলাম, আমি সেভ করে দিলাম। তাহলে এটি এখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটি এভাবে চলে আসছে। তো আমরা আইডিটির উপরে ক্লিক করব। যখনই আমরা আইডির উপরে ক্লিক করব, আমাদের ফোনের মধ্যে এরকমভাবে দেখাবে ডিলেট আফটার ডেট। আমাদের এখানে ইউর অ্যাকাউন্ট উইল বি ডিলেটেড আফটার ইউ পাস অ্যাওয়ে। তাহলে আমরা কি করেছি, আমরা ফেসবুককে জানিয়ে দিয়েছি যে আমরা যখন মরে যাব আমাদের আইডিকে যেন পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি, ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান মেমোরিলাইজ ইউর অ্যাকাউন্ট আফটার ডেট। এই জায়গাতে আমরা ক্লিক করব। একটি চার্জ বার দেখতে পাচ্ছি।
চার্জ ফেসবুক ফ্রেন্ড। তো আমরা এখানে ক্লিক করব এবং আমরা আমাদের ফ্রেন্ডকে খুঁজে বের করব। আমরা যদি আমাদের আত্মীয়স্বজন কারো যদি উপর ট্রাস্ট বেশি থাকে, যাকে আমরা অনেক বেশি বিশ্বাস করি, সে যদি তার যদি ফেসবুক আইডি থাকে তাহলে ফেসবুকটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি। যেমন ধরুন এখানে হয়ে গেছে মোহাম্মদ রায়হান, এই মানুষটি হচ্ছে আমার ভাই। তো তো আমি কি করলাম, এখানে আইডিটিকে সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গিভ মোহাম্মদ পারমিশন। এখন কথা হচ্ছে এখানেও যদি আপনি সেই মানুষটাকে পারমিশন দেন তাহলে সে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে এবং কভার পিকচার চেঞ্জ করতে পারবে এবং আপনার ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের পোস্ট করতে পারবে। এটা সে অ্যাক্সেস পাবে, এই 3টি অ্যাক্সেস সে পাবে। এখন আপনি চাইলে এখানে ক্লিক করে দিয়ে সেভ করতে পারেন। যদি সেভ করে দেন তাহলে হচ্ছে কি তার কাছে এখানে পারমিশনটি চলে যাবে। এখন যখন আপনি মরে যাবেন তখন সেই মানুষটি যাকে আপনি এখানে অ্যাক্সেস দিয়েছেন সে মানুষটি আপনার ফেসবুকের মধ্যে একটা পোস্ট করবে যে আপনি মারা গিয়েছেন, তাহলে ফেসবুক সাথে সাথে সেটি বুঝতে পারবে এবং আপনার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেবে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন আপনি কি করবেন, সেভ বাটনে ক্লিক করে দেবেন। কিন্তু আপনি যদি এখানে যে কাউকে যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু হবে না। আপনার বিশ্বস্ত লোক, যে মানুষটা আপনার খুব আপন, আপনার কোনো ক্ষতি করবে না, সে মানুষটাকে আপনি এখানে পারমিশনটি দিয়ে যাবেন। কখন তো মরে যেতে হবে আমরা কেউ জানি না, কখন আমাদের মৃত্যু আসবে। যখন আমরা মরে যাব তখন যেন সে মানুষটি ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে দিতে পারে। এখন এখানে আরেকটা বিষয় থেকে গেছে, আমরা কাউকে সিলেক্ট করব না, কোনো ফ্রেন্ডকে আমরা সিলেক্ট করব না, কিন্তু আমরা এখানে সেভ করে দিয়েছি। তাহলে যখনই মানুষরা ফেসবুকের মধ্যে আপনার ফটো দিয়ে আপনার প্রোফাইলের নাম দিয়ে যখন কেউ পোস্ট করবে যে আপনি মারা গিয়েছেন, তখন আপনার ফেসবুকটিকে ফেসবুক কোম্পানি অটোমেটিকলি পার্মানেন্টলি ডিলিট করে দেবে। তো এটি ছিল বিষয় বন্ধুরা। আপনারা যারা বুঝতে পেরেছেন তাদেরকে বলবো আপনারা এখনই এটিকে সেট করে রেখে দিন। কবে মৃত্যু আসবে জানি না, যদি আপনাদের মৃত্যু হয়ে যায় তাহলে তো প্রবলেম, আপনি কাউকে বলে যেতে পারবেন না। তো আগে থেকে বলে যান, আশা করি আপনাদের অনেক বেশি ফায়দা হবে এই ভিডিওটি দেখার পর। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।